শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ ও সম্পদ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, আর্মস পরিবেশের যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। 2. ইকোলজি বা বাস্তুবিদ্যা কাকে বলে? জীব বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করা হয় তাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে। 3. কে ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রবর্তন করেন? জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। 4. ইকোলজি শব্দের অর্থ কি? বাসস্থান সম্পর্কে জ্ঞান। 5. বাস্তুতন্ত্রের প্রাথমিক একক কি? জীব। 6. যে সকল উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের কি বলে? হেলিওফাইট উদ্ভিদ। 7. যে সকল উদ্ভিদ কম সূর্যালোকে অভিযোজিত হয় তাদের কি বলে? সিওফাইট উদ্ভিদ। 8. মরুভূমি অঞ্চলে কি প্রকার উদ্ভিদ জন্মায়? জেরোফাইট। 9. মরুভূমিতে জন্মায় এমন কতগুলি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। উদ্ভিদ হলো ফণি মনুষ্যা, ইউফরবিয়া প্রভৃতি, আর প্রাণী হলো উট। 10. জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বাষ্পমোচন রোধ করার জন্য এই গাছের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। এদের প্রধান মূল দীর্ঘ হয় যা জলের সন্ধানে মাটির অনেক গভীরে প্রবেশ করে। এদের কাণ্ড চ্যাপ্টা, রসালো ও সবুজ হয় যা পুরো কিউটিকল দিয়ে ঢাকা থাকে। 11. বইয়ের পোকা এবং ময়দার পোকা কি নামে পরিচিত? বইয়ের পোকা হলো সিলভারফিশ এবং ময়দার পোকা হলো ট্রাইবোলিয়াম। 12. উচ্চ তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা অঞ্চলে বসবাসকারী উদ্ভিদকে কি বলে? উচ্চ তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ হলো মেগাথার্মাস এবং নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদ হলো হেকিস্টোথার্মাস। 13. থার্মোনেস্টি কাকে বলে? তাপমাত্রা হ্রাস পেলে কয়েক প্রকার ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়, এই ঘটনাকে থার্মোনেস্টি বলে, যেমন টিউলিপ। 14. পপুলেশন কাকে বলে? একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুবই নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদের পপুলেশন বলে। 15. ন্যাটালিটি বা জন্মহার কাকে বলে? নির্দিষ্ট সময়কালে কোনো পপুলেশনে যে হারে নতুন জীবের জন্ম হয় তাকে জন্মহার বা ন্যাটালিটি বলে। 16. মর্টালিটি বা মৃত্যুহার কাকে বলে? নির্দিষ্ট সময়কালে কোনো পপুলেশনে যে হারে জীবের মৃত্যু হয় তাকে মর্টালিটি বা মৃত্যুহার বলে। 17. পার্থক্য লেখো ন্যাটালিটি বা জন্মহার এবং মর্টালিটি বা মৃত্যুহার। দেখে নাও পার্থক্যটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। বাঁদিকে ন্যাটালিটি বা জন্মহার এবং ডান দিকে মর্টালিটি বা মৃত্যুহার। 1. একক সময় কোনো পপুলেশনে যে সংখ্যায় নতুন জীবের জন্ম হয় তাকে ন্যাটালিটি বা জন্মহার বলে। অন্যদিকে একক সময় কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু হয় তাকে মর্টালিটি বা মৃত্যুহার বলে। 2 নম্বর পার্থক্য, পপুলেশনের আকার ও আয়তন বৃদ্ধি পায় ন্যাটালিটির ক্ষেত্রে, আর মর্টালিটির ক্ষেত্রে পপুলেশনের আকার ও আয়তন হ্রাস পায়। 3 নম্বর পার্থক্য, ন্যাটালিটি বা জন্মহারের ক্ষেত্রে পপুলেশনের জীবভর বাড়ে, অন্যদিকে মর্টালিটির ক্ষেত্রে পপুলেশনের জীবভর কমে। 18. পরিযান কাকে বলে? কোনো পপুলেশনের অন্তর্গত জীবেরা যখন দলবদ্ধভাবে পুরানো বাসস্থান থেকে নতুন বাসস্থানে এবং নতুন বাসস্থান থেকে পুরানো বাসস্থানে বিচরণ করে তাকে পরিযান বলে। 19. শীতকালে সাইবেরিয়া থেকে আমাদের দেশে আসে এমন 2 প্রজাতির নাম লেখো। বালিহাঁস, শামুক খোল। 20. পরিযান কয় প্রকার ও কি কি? 2 প্রকার, প্রবাসন এবং অভিবাসন। 21. প্রবাসন কাকে বলে? একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে জীবের স্থায়ীভাবে গমনকে প্রবাসন বলে। এর ফলে পপুলেশনের আকার হ্রাস পায়। 22. অভিবাসন কাকে বলে? একটি অঞ্চলে অন্য কোনো অঞ্চল থেকে জীবের আগমন ঘটলে তাকে অভিবাসন বলে। এর ফলে পপুলেশনের আকার বৃদ্ধি পায়। 23. কমিউনিটি কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলে বিন্যস্ত সবগুলি জীবিত প্রজাতির পপুলেশন এবং তাদের আন্তঃক্রিয়াকে সামগ্রিকভাবে কমিউনিটি বলে। 24.
ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী আর্থার টানসলে। 25 কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার হয়? ক্লোরেল্লা। 26 কোন পাখি কুমির পাখি নামে পরিচিত? ইজিপশিয়ান প্লোভার। 27 স্বভোজী উপাদান কাকে বলে? যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের স্বভোজী উপাদান বলে, যেমন সবুজ উদ্ভিদ, ইউগ্লিনা, ক্রাইস্যামিবা, রোডোস্পাইরিলাম প্রভৃতি। 28 পরজীবী কাকে বলে? যেসব প্রজাতি খাদ্য ও আশ্রয়ের জন্য অন্য কোনো প্রজাতির উপর নির্ভরশীল হয়, পরিবর্তে আশ্রয়দাতার ক্ষতি সাধন করে, তাকে পরজীবী বলে, যেমন স্বর্ণলতা, গোলকৃমি প্রভৃতি। 29 পরজীবীর বৈশিষ্ট্য লেখো। পোষক এবং পরজীবী সর্বদা ভিন্ন প্রজাতির হয়। পরজীবী সর্বদা পোষক অপেক্ষা ক্ষুদ্র হয়। পরজীবী পোষকের কাছ থেকে উপকার লাভ করে, এর পরিবর্তে পোষকের ক্ষতি সাধন করে। 30 যে সকল পরজীবী পোষকের দেহে রোগ সৃষ্টি করে তাদের কি বলে? প্যাথোজেন। 31 বহিঃপরজীবী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল পরজীবী পোষকের দেহ সংলগ্ন থাকে কিন্তু পোষক দেহের অভ্যন্তরে প্রবেশ করে না তাদের বহিঃপরজীবী বলে, যেমন উকুন, এটুলি প্রভৃতি। 32 অন্তঃপরজীবী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল পরজীবী পোষক দেহের অভ্যন্তরে বাস করে তাদের অন্তঃপরজীবী বলে, যেমন অ্যান্টামিবা, প্লাজমোডিয়াম প্রভৃতি। 33 শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে অবস্থিত মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। রাইজোবিয়াম। 34 বাধ্যতামূলক সহাবস্থান কাকে বলে? যে সহাবস্থানে উভয় প্রজাতির জীব বেঁচে থাকার জন্য পরস্পরের উপর নির্ভর করে ও লাভবান হয় তাকে বাধ্যতামূলক সহাবস্থান বলে। 35 স্ব-ইচ্ছাগত সহাবস্থান কাকে বলে? যে সহাবস্থানে অবস্থিত সদস্যরা কারো উপর নির্ভর না করে স্বাধীনভাবে জীবনযাপন করে তাকে স্ব-ইচ্ছাগত সহাবস্থান বলে। 36 উইপোকার পৌষ্টিক নালীতে অবস্থিত কোন জীব সেলুলোজ পরিপাকে সহায়তা করে? ট্রাইকোনিম্ব। 37 খাদক কাকে বলে? যে সকল পরজীবী জীব সবুজ উদ্ভিদ বা উদ্ভিদ থেকে প্রাপ্ত জিনিসকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের খাদক বলে, যেমন বিভিন্ন প্রকার প্রাণী। 38 প্রাথমিক খাদক কাদের বলে? উদাহরণ দাও। যে সকল খাদক উৎপাদকদের সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের প্রাথমিক খাদক বলে, যেমন কীটপতঙ্গ, তৃণভোজী প্রাণী, ইঁদুর প্রভৃতি। 39 গৌণ খাদক কাকে বলে? উদাহরণ দাও। প্রাথমিক খাদকদের যে সকল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বলে, যেমন টিকটিকি, ব্যাঙ, ছোট মাছ প্রভৃতি। 40 বিয়োজক কাকে বলে? যে সকল মৃতজীবী আণুবীক্ষণিক জীব উৎপাদক ও খাদকদের মৃতদেহ বা পরিত্যক্ত দেহাংশ থেকে পুষ্টিরস সংগ্রহ করে বেঁচে থাকে তাদের বিয়োজক বলে, যেমন বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি। তাহলে পরিবেশ ও তার সম্পদ থেকে কিছুটা অংশের প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং এই অধ্যায়ের পরবর্তী ভাগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো।